ভালো গড়ের চাইতে না গড়ের মানুষগুলি ভালো হওয়াটা বেশি জরুরি। মনে রাখবেন, অশান্তি রাজপ্রাসাদের চেয়েও শান্তির কুঁড়ের ঘর অনেক বেশি শান্তির। কারণ কুঁড়ে ঘরে থেকেও যদি আমি অশান্তি না পাই, সুখে থাকি, এটাই আমার কাছে অনেক সুখ। আর রাজপ্রাসাদে থেকে যদি অশান্তিতে জীবন ভরপুর থাকে, তাহলে এই রাজপ্রাসাদে থেকে কী লাভ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। খাচ্ছি দাচ্ছি, আরাম করছি, বেড়াচ্ছি। এই যে কি শান্তি, এটা হয়তো রাজপ্রাসাদ বা কুঁড়েঘর কোনটার সাথে মিলবে না। এটা হচ্ছে একদমই মনের ন্যাচারাল শান্তি, যেটা একমাত্র ওই যে বলি না, বোনের বাসা আর মায়ের বাসা গেলেই পাওয়া যায়। যেখানে আমি বসে দিব্যি আরামে টেনশান মুক্ত খেতে পারি। নাই ছেলের খাওয়া টেনশান, নেই মেয়ের খাওয়া টেনশান, নিজের খাওয়া তো টেনশান দূরের কথা। শুধু রিল্যাক্সে আরাম করছি আর খাচ্ছি আর ঘুমাচ্ছি, আর না চাইতে টেবিলে মজার মজার খাবার চলে আসছে। তো যাই হোক, আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার আপু কিভাবে কাবাব তৈরি করে। স্বামী কাবাব বা কাবাব মানে গরুর মাংস দিয়ে কিভাবে আমার আপু কাবাবটা তৈরি করে, সেই রেসিপিটাই সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবার খুব ভালো লাগবে। আপু আসলে আমি একরকমই তৈরি করি, বা আপু একরকমই তৈরি করি, বা আপনারা একরকমই তৈরি করেন, কিন্তু সবাইগুলি মজা। কিন্তু তারপরে এক একজনের এক একটা কৌশল থাকে, কিছু কিছু ছোট ছোট টিপস থাকে, ওই কারণে না আরও বেশি খাবারের টেস্ট বেড়ে যায়। তো যাই হোক, আপু এখানে প্রথমে ফুটন্ত গরম পানির মধ্যে শাহি জিরা, তারপরে হচ্ছে দারুচিনি, এলাচ, তেজপাতা দিয়ে তারপরে মাংসগুলি ছোট ছোট পিস করে নিয়েছিল, সেই মাংসগুলি দিয়ে দিল। আর যেটা ছোলার ডাল, মানে আমরা যেটাকে বুটের ডাল বলি, ওই ডালটা আপু পরিমাণ মতো দিয়ে দিল। তো ডালের চাইতে কিন্তু মাংসের পরিমাণটা একটু বেশি। তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ডেকে রান্না করে নিল। এখানে কিন্তু আদা রসুন পেস্টও দিয়েছে। তারপরে এই যে দেখেন কি সুন্দর করে মাংস ডাল সিদ্ধ হয়ে একদম একাকার হয়ে গেছে। মাংসটা হাত দিয়ে ডলা না দিতে কিন্তু একদমই নরম হয়ে ভেঙে যাচ্ছে। তো এই পর্যায়ে কিন্তু এখন মশলাগুলি বেছে ফেলে দেব, আর মাংসগুলি সুন্দর করে পাটায় বেটে নেব। তো এই পর্যায়ে আমি আবার বাহিরে চলে গিয়েছিলাম, আর বাকি কাজগুলি আপু করে নিয়েছিল। তো আমি আর ভিডিও ক্লিপ ওইভাবে নিতে পারিনি। তারপরে এসে দেখি আপু এই যে সুন্দর করে একদম বেটে সব কিছু একদমই মেখে রেখেছে। তো আসলে মাখাটাও আমি ভিডিও করতে পারিনি। তারপরে আপু কাবাবের শেপ দিয়ে রেখে দিয়েছিল ডিপ ফ্রিজে। তারপরের দিন সকালবেলা বের করে এই যে মানে ডিমের মধ্যে ডুবিয়ে সুন্দর করে কাবাবগুলি ভেজে নিচ্ছে। চাইলে আপনি ডিমের মধ্যে ডুবিয়েও ভাজতে পারবেন, বা এভাবেও ভাজতে পারবেন, কারণ আপু কিন্তু মাখার সময় ডিমও দিয়েছিল। তো যাই হোক, এত এত মজা আপুর হাতের কাবাব, আমার ছেলে মেয়ে খেয়ে অনেক মুগ্ধ। তবে আমার মেয়ে কাবাবটা অত বেশি পছন্দ করে না, সে কমই খেয়েছে, কিন্তু আমার ছেলে। তো যাই হোক, আপু শুধু কিন্তু কাবাব তৈরি করে না, কাবাবের সাথে আরও অনেক অনেক মজার খাবার ছিল, সেই ভিডিওগুলি আর আপনাদের সাথে শেয়ার করি। নেক্সট টাইমে অবশ্যই শেয়ার করব। আসলে পরপর আপুর বাসার ভিডিওগুলি দিচ্ছি, কারণ ওই যে খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি, আর ভিডিও ছোট ছোট করে ক্লিপ নিচ্ছি। সব রেসিপি শেয়ার না করতে পারলেও আপুর বাসায় কী কী খাচ্ছি সেগুলি কিন্তু আপনাদের সাথে ঠিকই শেয়ার করতেছি। আর দেখেন কত সুন্দর হয়েছে কাবাবগুলি। পোলাওর সাথে কিন্তু কাবাব খেতে বেশ ভালো লাগে।